বন্ধুরা, আমি আপনাদের সাথে রিভিউ করতে যাচ্ছি কত যে আপন নাটকটি। এই নাটকটি প্রত্যেকটা নারীর দেখা উচিত। আমি আবারও বলছি, এই নাটকটি প্রত্যেকটা নারীরই দেখা উচিত। অন্যদিকে আবার এভাবেও আমি বলতে পারি, এই নাটকটি প্রত্যেকটা পুরুষেরও দেখা উচিত। কেননা আমাদের সমাজে অনেক নারী কিন্তু তাদের একটি ভুল সিদ্ধান্তের জন্য কিন্তু বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে তারা এমন একটি ভুল পথে চলে যায় যে পথ থেকে তারা আর কখনোই বেরোয় আসতে পারে না। এমনকি সমাজের অনেক নারীকে এই ভুলের জন্য কিন্তু আসলে সুইসাইড করতেও আমরা দেখি, এবং অনেককেই দেখেছি সুইসাইড না করলেও সমাজের মানুষের সামনে কিন্তু আর সাহস নিয়ে গর্ব করে কিন্তু আর দাঁড়াতে পারে না। আপনার জীবনের এক মুহূর্তের একটি ভুল আপনার সারা জীবনের কলঙ্ক বয়ে আনবে। বন্ধুরা, আমি কথা বলছি কত যে আপন নাটকটির মূল যে বিষয়বস্তুটি, যেখানে আমরা দেখতে পাই যে প্রেমের ছলে বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু অনেক সময় স্ক্যান্ডেল কিন্তু বের হয়ে যায়। তাদের অবৈধ সম্পর্কের কারণে, সেক্সুয়াল রিলেশনের কারণে কিন্তু সমাজে অনেক ধরনের কিন্তু প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু তাদের যেতে হয়। আমরা এই নাটকটি যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো এই বিষয়টি কতটা ইম্পর্টেন্ট, এবং একটি মানুষের জীবনে নয়, এটি আসলে তার পুরো ফ্যামিলিটির জন্যই কিন্তু আসলে একটি কালো অধ্যায় বয়ে আনে। তার বাবা মা, তার নিজের জীবন, তার কর্মজীবন, কখনোই কিন্তু সে আর সৎসাহস নিয়ে কিন্তু কারোর সামনে দাঁড়াতে পারে না। আপনি একবার চিন্তা করে দেখুন তো, যে মানুষটার জীবনে এ ধরনের কোনো একটা সিচুয়েশন আসে, সে কিন্তু তার ছেলে মেয়ের কাছেও কিন্তু আর কখনো সাহস নিয়ে বা ভালোবাসার জায়গা দাঁড়িয়ে কিন্তু আর মনোবলের দিক দিয়ে কিন্তু সে কখনোই 100% স্যাটিসফাই থাকতে পারে না। কেননা এমন একটি ভুল, যে ভুলটি থেকে মানুষ কখনোই কোনোদিনও আর বের হয়ে আসতে পারে না। বন্ধুরা, এই নাটকটিতে ডিরেক্টর রাফাত মজুমদার রিঙ্কু ভাই খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন কিভাবে মানুষ আসলে একটি ভুল সিদ্ধান্তের কারণে সুইসাইডাল কিন্তু সিচুয়েশনে চলে যায়। সমাজ তাকে কতটা ধিক্কার দেয়, সমাজ তাকে একদম ছুঁড়ে ফেলে দেয়, আর সেই সিচুয়েশন থেকে খুব কম মানুষই কিন্তু বের হয়ে আসতে পারে। বন্ধুরা, তাই এই নাটকটি আমি বলবো শুধু নারী নয়, পুরুষেরও দেখতে হবে, তার বোনকে এবং তার বন্ধুদেরকে সচেতন করার জন্য। আমাদের সমাজে সচেতনতার যে বিষয়টি, আমরা এগুলাকে পাত্তা দিতে চাই না। কিন্তু একটি বিষয় খেয়াল করে দেখুন তো, এই যে নাটকটি কত সুন্দর একটি মেসেজ দিচ্ছে, এই নাটকটি আপনি না দেখলে আসলে বুঝবেন না। এবং এই নাটকটিতে তটিনী আপুর অভিনয়, ইয়াস সোহান ভাইয়ের যে অভিনয়, অসম্ভব সুন্দর অভিনয় করেছে। এই ক্যারেক্টারটিতে নিজেকে যেভাবে প্রেজেন্ট করা উচিত, তারা দুজন কিন্তু খুব সুন্দরভাবে সেটিতে প্রেজেন্ট করতে সক্ষম হয়েছে। বন্ধুরা, আমি এই জন্য বলছি এই নাটকটি আপনারা দেখবেন, কেননা এই নাটকটি দেখলে হয়তোবা আপনি নিজের ছেলে মেয়েদেরকে সঠিক পথে গাইড করার জন্য কিন্তু আপনি একটি মেসেজ পাবেন। আপনি বোন হলে আপনার ভাইকেও কিন্তু সঠিক সিদ্ধান্তে জীবনে এগিয়ে যাওয়ার জন্য সহায়তা করতে পারবেন। আপনার বোনকে আপনি সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সহায়তা করতে পারেন। বন্ধুরা, এই নাটকটি অবশ্যই দেখবেন, এটি একটি সুন্দর মেসেজ দিচ্ছে আমাদেরকে। আমি রেটিং করার ক্ষেত্রে বলবো এই নাটককে আমি আউট অফ 5-এর মধ্যে আমি 4.5 দিব, কারণ এই মেসেজটি আমাদের সকলের মাথায় থাকা উচিত, যেন আমরা জীবনে কোনো ভুল সিদ্ধান্ত না নিই। থ্যাংক ইউ সো মাচ, আপনারা ভালো থাকবেন।